চিকিৎসা, শিক্ষা, অপ্রতুল্য সুযোগ আর যোগাযোগ ব্যবস্থা সহ নানাবিধ সমস্যা নিয়ে বসবাস করছেন সদর উপজেলা নিয়ে গঠিত শেরপুর ১ আসনের মানুষ। এসব সংকট সমাধান করে নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন এমন ব্যক্তিকেই প্রতিনিধি নির্বাচিত করতে সংসদে পাঠাতে চান এখানকার ভোটাররা। মানুষের প্রত্যাশা পূরণে শেরপুর ১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আর জামায়াত ইসলামের রাশিদুল ইসলাম রাশেদ। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ। খায়রুল ইসলামের রিপোর্ট। ১৯৬৯ সালে শেরপুরের বাসিন্দাদের জন্য নির্মাণ করা হয় ৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতাল। বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের পেছনে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও নিশ্চিত করা যায়নি এই আসনের মানুষদের চিকিৎসা সেবা। লোকবলের অভাবসহ নানা সংকটে ধুঁকছে শেরপুর জেলা সদর হাসপাতাল। ভুক্তভোগী এখানকার সাধারণ মানুষ। অনেক ডাক্তার নাই, একটা ডাক্তারই মনে করেন সব চিকিৎসায়। গ্যাসের একটু সমস্যা, মনে করেন ২৫০ বেডের খাওয়া তো তো মনে করেন ১০০ আগে যে করছিল ১০০ আসছে, কিন্তু ২৫০ বেডের এখনো করে নাই। ভোটাররা বলছেন নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হবার পর ভুলে যান মানুষের কাছে দেয়া অঙ্গীকারের কথা। নেতা খেতারা দাঁড়ানির আগে অনেক প্রতিশ্রুতি দেয়, আবার পাশ করার পরে খবর পায় না। ভালো একটা ক্যান্ডিডেট আমার প্রয়োজন। আমাদের এই গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেওয়ার মতো কোনো নেতা আমরা আজ পর্যন্ত শেরপুরে পাই নাই। শেরপুর ১ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী দিয়েছে বিএনপি, জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী রাশিদুল ইসলাম রাশেদ নির্বাচনী প্রচারণায় একটি দলের পক্ষ থেকে নানা বাধা সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন। মানুষ ব্যাপকভাবে জামাত ইসলামীকে দাঁড়িপাল্লাকে গ্রহণ করতে চাচ্ছে, কিন্তু এক্ষেত্রে এখন সবচেয়ে বেশি সংকট দেখছি যে প্রতিপক্ষ বা প্রতিযোগী যাই বলি না কেন, তাদের কথাবার্তা, তাদের কার্যক্রম এবং প্রশাসনের যে ভূমিকা, এগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। ধানের শীষের প্রার্থী তরুণ চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। জনসমর্থন ধানের শীষের পক্ষে বুঝতে পেরে প্রতিপক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষ এবং একজন নারী ভোটার হিসেবে নারীদের সাপোর্ট এবং একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে আমি দীর্ঘদিন যে সেবা দিয়ে আসতে পারছি, সেটার ইনশাল্লাহ সাধারণ মানুষ আমাকে ১২ই ফেব্রুয়ারি ভালোবাসা প্রমাণ করে দেবে ইনশাল্লাহ। এছাড়াও দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনে প্রার্থী হয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, শেরপুর।